নমস্কার, গ্রিন রুম চ্যানেলে সবাইকে আরও আরেকবার স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আজ মূলত আপনাদের সামনে যে অনুষ্ঠানটি তুলে ধরা হবে সেই অনুষ্ঠান মূলত সকলেরই একটা জানার বিষয়, একটা কৌতূহলের বিষয়, যার নাম জ্যোতিষশাস্ত্র। তো সুতরাং এই যে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ বা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা, এটা যখনই চলে তখন অনেকেই হয়তো ভাবেন যে আমার কোন রাশি, এবং অনেকের হয়তো রাশি সম্বন্ধে জানেন না এবং তারাও হয়তো উদ্গ্রীব হয়ে থাকেন, বা যারা রাশি সম্বন্ধে জানেন তারাও হয়তো ভীষণ কৌতূহল হিসাবে একটা সেই রকমভাবে উত্তেজনা, সেই টান উত্তেজনা নিয়ে চলে যে এই মুহূর্তে আমার কি চলছে। সেই রকম নিয়েই আজকে আমরা প্রতিবারের মতো যে অ্যাস্ট্রোলজারকে আপনাদের সামনে তুলে ধরবো তার বলার অপেক্ষাই রাখে না। ভীষণ ট্যালেন্টেড এবং সফল একজন অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেব রয় স্যারকে অসংখ্য আরও একবার স্বাগত। নমস্কার। দর্শক বন্ধুরা, এই যে আমি প্রথমেই বললাম যে আমাদের জ্যোতিষশাস্ত্রের আলোচনা, সেটা যখন যখন আলোচনা চলে তখন বিভিন্ন বিষয় আমাদের উঠে আসে। তো এই যে 12টা রাশি, তো 2026 পড়ার সাথে সাথেই মানুষের মনে হয়তো এসেছিল যে এই বছরটা কেমন যাবে। সেই রকমই প্রতিটা মাস যখন যায় তখন বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন ধরনের নিউজ পেপার আপনারা রাখেন যে আজ আমার দিনটা কেমন যাবে বা এই মুহূর্তে আমার দিনটা কেমন যেতে চলেছে। সেই রকম আজকের আমাদের এই টপিক, এবং পুরো সাবজেক্ট ওয়াইজ এবং প্রতিটা রাশি নিয়ে আমাদের স্যার বলবেন, এবং আপনাদের মধ্যে যা যা কোয়ারিজ আমার মনে হয় ঘরে বসে একটা সুন্দর তথ্য আপনারা পাবেন। তো সরাসরি স্যারের কাছে আমার যে কোয়েশ্চেন, যে স্যার এই যে 12টা রাশি, তো সেই রাশি নিয়ে প্রথমে আপনি দর্শক বন্ধুদের সামনে কি বলতে চান? সবার আগে আমি প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় মা তারা, মা দক্ষিণা কালী। আমার গুরুদেব স্বামী সত্যানন্দ সরস্বতীকে প্রণাম নিবেদন করে এই ভিডিওটা শুরু করছি। আবার এসেছি আপনাদের সকলের সামনে। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের যে ভাগ্যের প্রেডিকশন হয়, অ্যানালাইসিস হয়, সেইটা কিন্তু অনেক গভীরতম জিনিস। সেই ক্ষেত্রে আমাদের 9টা প্ল্যানেটস আছে, 12টা রাশি আছে, 27টা নক্ষত্র আছে। এছাড়াও এর ভেতরে আনুবীক্ষণিকভাবে প্রচুর কম্বিনেশন হয়, অনেক রকমের মেথডস আছে। অন্তত অ্যাস্ট্রোলজির মধ্যে মোর দ্যান 10 টাইপের মেথডস আছে। তো সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা ইন্ডিভিজুয়াল মানুষের প্রেডিকশন করা হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল, কারোর সাথে অন্য একজনের সাথে অন্য কারোর কিন্তু কোনো রকম সম্পূর্ণ মিল বা সম্পূর্ণ কম্প্যারিজন কখনো করা উচিত নয়। সেই জন্য বারবার করে আমি সকলকে বলি যে আমরা যেমন বাচ্চাদের ক্ষেত্রে কম্প্যারিজন করে ফেলি যে ওটা করছে তা তুমি কেন পারবে না করতে, সেই কম্প্যারিজনগুলো জেনারেলি করা উচিত না, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু একদম ইন্ডিভিজুয়াল। 2 মিনিটের ডিফারেন্সেও কিন্তু মানুষ পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। একটা ধরুন টুইন আছেন, তো সেই ক্ষেত্রে 2 মিনিটের ডিফারেন্স একটা যমজ বাচ্চা তৈরি হয়েছে, একজন নিউজিল্যান্ডে বসে আছে আর একজন এখানে মুদি দোকান করছে, তো এরকম আছে। তো প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়ালিটি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের যখন অ্যানালাইসিসটা করতে হয়, তো সেইখানে আমাদের এতগুলো প্ল্যানেটস এবং এতগুলো ঘর, হাউজেস, রাশিস, এগুলো সব ডিফারেন্স আছে এবং সেইগুলোকে তাল মিলিয়ে আমাদের করতে হয়। এবং সেইখানে যত আমরা মেথড ব্যবহার করব, যেমন আমি 7 to 9 টাইপের মেথডকে ব্যবহার করি প্রত্যেকটা পার্সনের চার্টে অ্যানালাইসিস করার জন্য, তো সেখানে 90% অ্যাকুরেসি আসে। কিন্তু এইবার আমরা এইখানে কি করব, এটা সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য যখন একটা ওভারঅল একটা প্রেডিকশন দেওয়া হবে, সাপোজ এই যেমন মে মাসটা কেমন যাবে, আমাদের নববর্ষ আসলো, বাংলার নববর্ষ, এরপর মে মাস, এই মে মাসে কীরকম ফলাফল হবে মানুষদের ক্ষেত্রে, তার জন্য আমরা শুধুমাত্র রাশি এবং লগ্ন এই ভিত্তিকেই আমরা এগোবো এবং এই ভিত্তির ওপর থেকে আমরা জেনারেল একটা ভিউ দেব।
এই জেনারেল ভিউ দেওয়া মানে কিন্তু প্রত্যেকটা মানুষের, যার রাশি লগ্নের কথা বলবো, তার যে শুধু যেইটা প্রেডিকশনটা দিচ্ছি এটা ওভারঅল প্রেডিকশন, এ মানে যে এটাই হবে এমন কিন্তু নয়, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেরকমভাবে তো আমাদের ক্ষেত্রে 9টা প্ল্যানেটস আছে যেরকম, সেরকম আমরা আগে চুজ করব হচ্ছে যে রাশি এবং লগ্ন প্রত্যেকটা চার্টের মধ্যে। এইটা হচ্ছে লগ্ন। এইবার 1 থেকে 12 পর্যন্ত 12টা লগ্ন অথবা রাশি আছে। রাশি মানে হচ্ছে চন্দ্র যেখানে অবস্থান করছে সেটাকে রাশি বলা হয়, আর লগ্ন মানে হচ্ছে জন্মের সময়, হ্যাঁ, জন্মের সময় পূর্ব আকাশে যেই রাশিটা উদিত হচ্ছে সেটাকে লগ্ন বলা হয়। ঠিক আছে, তো আমরা এত কিছু না বুঝিয়ে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের জানতে হবে যে আপনাদের লগ্নটা কি, লগ্নটা কি এবং রাশিটা কি। এই দুটোর ওপর বেস করে আমরা একটা ওভারঅল প্রেডিকশন দিতে চলেছি। তো সেই অনুযায়ী আমি এক এক করে বলবো এক একটা রাশি এবং এক একটা লগ্নের ক্ষেত্রে কে এই মে মাসটা কিরকম যাবে। কিছু কিছু ডেট দেব, সেই ডেটগুলো বলবো আমি ব্যাড ডেজ। ব্যাড ডেজ মানেই যে ওটাকে সম্পূর্ণ খুব খারাপ, মানে একদম ওটাতে ভয় ভীত হয়ে গিয়ে আমি কাজ কারবার করবো না তা নয়, আমি সচেতন হওয়ার জন্য ব্যাড ডেজটা দেবো। ঠিক আছে, সেটাকে মাথায় রাখবেন। আবার যেগুলো দেখা যাবে যে গুড যেগুলো আছে, তার মানে যে খুব ইয়ে হয়ে মানে আনন্দ উৎফুল্লিত হয়ে ওরকম না, সব কিছুকে সচেতন অবস্থায় জিনিসগুলোকে বেয়ার করবেন। তো সেটাকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাই যে লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে। কেন লগ্ন এবং রাশি বলা হচ্ছে? কারণ অনেকে রাশির ভিত্তিক বিচার করেন, অনেকে লগ্ন ভিত্তিক বিচার করেন, কিন্তু আমি এখানে দুটোকেই কথা বলবো। সাপোজ আমি যদি বলি যে মেষ, আজকে মেষ লগ্নের কিরকম যাবে, সেই ক্ষেত্রে মেষ লগ্নের মানুষজনও ওটাকে অ্যাকসেপ্ট করবে, আবার মেষ রাশির মানুষজনও অ্যাকসেপ্ট করবে। উভয়ই জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। কিন্তু লগ্ন সাপেক্ষে মোটামুটি 60 to 70% কাজ করবে। রাশি যারা আছে মেষ রাশি, সেটা 30 to 40% মতো কাজ করবে। ঠিক আছে, লগ্ন সাপেক্ষে কিন্তু বেশি কাজ করবে অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস। তো এটা কিন্তু মাথায় রাখবেন। আর নিজেরা নিজেদের রাশি এবং লগ্ন আশা করি আপনারা জানেন। যদি না জানেন, আমার এখানে যে নাম্বার দেওয়া আছে, আপনি আমার কাছে ফোন করে কনসালটেশন নেবেন, ইউ উইল গেট অল দ্য ডিটেলস। ওকে, তো আমরা এবার আগে যাচ্ছি যে আমাদের মে মাসটা কেমন যেতে যাচ্ছে। মেষ লগ্ন, সবার প্রথমে মেষ লগ্ন অথবা মেষ রাশি। মেষ লগ্নের লগ্ন লর্ড হচ্ছে মার্স, মঙ্গল। অ্যারিজ, ইংলিশে বলা হয় অ্যারিজ অ্যাসেন্ডেন্ট। তো এই মেষ লগ্নের ক্ষেত্রে প্রথমে কিছু কিছু ব্যাড ডেজ আছে, সেটা হচ্ছে যে 3rd, 4th, 5th, 3rd of May, 4th of May, 5th of May একটুখানি হালকা হলেও খারাপ আছে। প্রথম সপ্তাহে 7 তারিখ পর্যন্ত মোটামুটি ভালো, তবে একটুখানি 3rd, 4th, 5th-কে একটুখানি সাবধানে থাকা উচিত। বাধাবিঘ্ন একটু থাকবে, শারীরিক দুর্যোগ ইত্যাদি থাকবে। দ্বিতীয় সপ্তাহে 11th of May একটুখানি সাবধানে থাকতে হবে, একটু মানসিক অশান্তি হওয়ার সম্ভাবনা। মাসের মধ্যভাগ থেকে একটা বিশাল স্বস্তি পাওয়া যাবে, বহুদিনের কষ্টের ফল পেতে চলেছে। শেষের দিকটা বেশ ভালো, শেষের দিক মেষ লগ্নের বেশ ভালো, তবে 19th May, 24th May, 28th May and 31st May একটু সাবধানে থাকতে হবে। মেষ লগ্নের ক্ষেত্রে এখন সময়টা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যান, কোনো অসুবিধা নেই। স্পেশালি নিজেদের, যেহেতু এইটা মেষ রাশির ক্ষেত্রে যখন আমরা যাব তখন কিন্তু একটু ডিফারেন্স হবে, কারণ মেষ রাশির বর্তমান কিন্তু 7.5 চলছে। তো মাইন্ড ইট, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময়, মেষ রাশির ক্ষেত্রে খারাপ নয়, এটাকে একটুখানি খেয়াল রাখবেন মে মাসে। তবে 7.5 এফেক্টটার জন্য বারে বারে মানসিক অশান্তি
এসে ডিস্টার্ব করতে পারে। তো সেটাকে খেয়াল রাখবেন এবং শরীর চর্চার ওপর একটুখানি খেয়াল রাখতে হবে। একটুখানি রেগুলার জগিং, এক্সারসাইজ এবং নিজেদের ওয়ার্কআউটটা করাটা খুব দরকার। তাহলে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রেমিডিয়াল অ্যাক্টিভিটি। ওয়ার্কআউট করুন, তাহলে আপনার জীবনটা অনেক বেটার হবে। এই মে মাসটা খুব ভালো যাবে আশা করা যায়। তবে মেষ রাশির ক্ষেত্রে একটুখানি মানসিকভাবে একটুখানি এফেক্টটা হতে পারে, সেটা একটুখানি দেখে রাখতে হবে। বৃষ লগ্ন বা বৃষ রাশি বা টরাস অ্যাসেন্ডেন্ট, ইংলিশে টরাস অ্যাসেন্ডেন্ট। তো বৃষ লগ্নের ক্ষেত্রে লগ্ন লর্ড হচ্ছে ভেনাস। তো এইখানে কয়েকটা ডেট যেমন আমি উল্লেখ করে দিয়েছি, 2 মে, 3 মে, 6 মে, 8 মে, 12 মে, 25 মে, 26 মে অ্যান্ড 28 মে। একটুখানি সাবধানে থাকতে হবে। আর এছাড়া যেগুলো ভালো ভালো জিনিস আছে, প্রফেশনালি গুড, প্রফেশনের জায়গাটা ভালো আছে, গুড ফাইন্যান্স, বাট ফ্যামিলি ইস্যুস একটু সেকেন্ডের দিকে হতে পারে, ফ্যামিলি ইস্যুস। আচ্ছা, 3 নম্বরে 3rd মেতে নট সো ব্যাড, নট গুড ফর লং ট্রাভেল। একটুখানি পায়ের দিকে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, একটুখানি পায়ের দিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি একটা রিল্যাক্সেশন টাইম, গুড ইনভেস্টমেন্টের পারপাসে যদি ভাবেন তাহলে কিন্তু একটা ভালো সময় আসতে চলছে মে মাসে। বাড়ি ঘর নিয়ে ইনভেস্টমেন্ট, বাড়ি ঘরের মধ্যে রিপেয়ারিং থেকে শুরু করে নতুন বাড়ি কেনা বা নতুন রকমভাবে বাড়িতে কোনো রকম ইনভেস্ট যদি করা যেতে পারে, সেটা কিন্তু করার সুযোগ আছে। আচ্ছা, সুখ শান্তি নিয়ে একটু চিন্তিত দেখা যেতে পারে। হ্যাঁ, বন্ধু বান্ধব, বাড়ি ঘরের জায়গা থেকে বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই জায়গায় একটুখানি বেটারমেন্ট। তবে শরীরের দিকে স্পেশালি হার্ট এরিয়াতে খেয়াল রাখতে হবে, হার্টের দিকে। কর্মের উদ্দেশ্যে ভ্রমণের সম্ভাবনা থাকবে। মোটামুটি একটুখানি হলেও সাবধানে থাকবেন। মানসিক চোট পেতে পারেন, একটুখানি মানসিক চোট পাওয়ার সম্ভাবনা। কবে? এই 11 তারিখ নাগাদ, এই 12 তারিখ নাগাদ এই জায়গাটা একটু মানসিক চোট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা আর্টিস্ট আছে, আর্ট নিয়ে কাজ করেন, তাদের কিন্তু এটা বেশ ভালো সময় যাবে। দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকবে। ফাইন্যান্সিয়াল লস, দুর্ঘটনা মানে ফাইন্যান্সিয়াল লস। ডেভেলপমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে আপনার উন্নতি হবে। গৃহ সুখ, ঘর বাড়ি নিয়ে ফাইন্যান্সিয়াল চিন্তাভাবনা, ইনভেস্টমেন্ট, এটা আগেও বলেছি। প্রপার্টি লাভ, এডুকেশন, যারা ধরুন পড়ুয়ারা, স্টুডেন্ট, তাদের এডুকেশনের জন্য ভালো। শর্ট জার্নি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। কর্মটা ভালো হচ্ছে, প্রফেশন ভালো, কিন্তু উপার্জনের যখন জায়গা স্পেসিফিকভাবে হচ্ছে, তখন একটুখানি সচেতন থাকতে হবে। বেশ কিছু বাধা বিঘ্ন থাকবে, তবুও ব্যবসায় কিন্তু উন্নতি আছে। শেষের দিকে যখন আস্তে আস্তে মে মাসের শেষের দিকে যাবে, তখন প্রভূত অর্থনৈতিক উন্নতি, বেশ অনেক দিনের পরিশ্রমের ফল পাওয়া যাবে। at the end of the last week of May, ভ্রমণের মাধ্যমেও অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে শেষের দিকে পড়াশোনায় বেশ হার্ডওয়ার্ক করতে হবে এবং হার্ডওয়ার্ক করে তার সফলতা পাওয়া যাবে। শেষের দিকে একটুখানি হালকা মেজাজ, রিল্যাক্সেশন, লিসেনিং মিউজিক, কমফোর্ট, এরকম একটা আবহাওয়া কিন্তু বৃষ লগ্নের মানুষজনের মধ্যে থাকবে। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের কথা আগেই বলেছি, ফাইন্যান্সে বেটার। কিছু সমস্যা থাকবে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে, পারিবারিক জায়গায়, সেটা নিয়ে একটুখানি চিন্তাভাবনা থাকবে যে আরও কীভাবে বেটারমেন্ট করা যেতে পারে গৃহ সুখ শান্তির জায়গায়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা বৃষ লগ্ন এবং বৃষ রাশি দুটোর ক্ষেত্রেই, তবে লগ্নের প্রভাবটা বেশি থাকবে, রাশির প্রভাবটা একটুখানি কম থাকবে। তো এই যে ডেটগুলো আছে, এই ডেটগুলোতে মাইনরলি অবজারভেশন রাখবেন। এই ডেটগুলোতে চট করে কোনো রকম ভুল স্টেপ নেওয়ার চেষ্টা করবেন না, এবং মানসিক কোনো রকম প্রবলেম, যেটা আমি বললাম, হওয়া হলে সেটাকে আগের থেকে যখন আপনি জেনে যাবেন, তখন এতটা অসুবিধা হবে না আশা করি।
এবার হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশি, ইংলিশে জেমিনাই অ্যাসেন্ডেন্ট। এর লগ্নলর্ড মার্কারি। এতদিন ধরে এপ্রিল মাসে 11 এপ্রিল থেকে শুরু হয়েছিল, এই 30 মেতে শেষ হলো মার্কারি ডেবিলেশন। এতদিন মার্কারি ডেবিলেটেড অবস্থায় ছিল, মানে নিচ কন্ডিশনে ছিল। এই জন্য মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা কটা দিন কাটিয়েছেন, কিন্তু এখন এবার একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আচ্ছা, এখানে ব্যাড ডেজগুলো কী কী আছে? 2nd মে, 3rd মে, 4th মে, 7th মে, 9th মে, 11th মে, 12th মে, 23rd মে, 24th মে, 28th মে, 29 মে, 31st মে। এতগুলো আছে। তবে এতগুলো থাকা সত্ত্বেও প্রফেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু বেশ দেখা দেবে। প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল জায়গায় পুরো ফোকাসটা থাকবে। অনেক ফাইট করতে হবে। হ্যাঁ, মিথুন লগ্ন বা মিথুন রাশির লোকেরা কিন্তু বেশ ফাইটার হয়। হ্যাঁ, তো প্রফেশন জায়গায় কিন্তু বেশ ফাইট করতে হবে। ফাইট করে প্রফেশনাল দিকে বেটারমেন্ট অবশ্যই আসবে শেষের দিকে। তবে শেষের দিকে ফাইন্যান্সিয়াল উন্নতিরও সম্ভাবনা। কিন্তু এই ফাইট করতে 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 একটা এন্ড অফ দ্য মে সেই দিকে কিন্তু একটা বেটারমেন্ট দেখা যাবে। মাঝে মধ্যে ভ্রমণ, যেমন 8 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, এই সময় কিন্তু ভ্রমণের সুযোগ আছে, বা ভ্রমণ যদি করতে পারেন তাহলে বেটার। 8th অফ মে, 15th অফ মে, 25th অফ মে। পারিবারিক সুখ শান্তির চান্সেস ভালো থাকবে। প্রফেশনকে ব্যালেন্স করার যে ব্যাপারটা আছে, প্রফেশনের সঙ্গে পার্সোনালের যে ব্যালেন্স, হ্যাঁ, সেই ব্যালেন্সিং কিন্তু আসবে এই মাসে। তো এই মাসটা কিন্তু মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য ভালো সময়, কিন্তু উইথ ফাইট। হ্যাঁ, প্রফেশন জায়গায় ফাইট করে চলতে হবে। তো ওভারঅল দিকে কিন্তু গুড, নট ব্যাড। আচ্ছা স্যার, আমরা তো প্রতিটা রাশি নিয়ে আলোচনা করছি আজকে, এবং প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আপনি খুব ভালো রকমভাবে দর্শক বন্ধুদের সামনে বলছেন যে ভীষণ একাধারে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং একটু সচেতনমূলক একটা বার্তা যদি বলা যায়। তো এই যে ব্যাড ডেজগুলো প্রতিটি রাশির ক্ষেত্রে, তো যখন দর্শক বন্ধুরা শুনবেন তাদের হয়তো মনে কোশ্চেন আসতে পারে যে ব্যাড ডেজ বলতে আমাকে কেমন খারাপ সম্মুখীন হতে হবে, কিরকম সময়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, সেটা খুব গুরুতর নয় তো? হ্যাঁ, আপনি যেটা বলছেন ম্যাডাম, সেই ক্ষেত্রে খুবই স্বাভাবিক। এখানে অনেকগুলো ডেট দেওয়া হয়েছে, অনেকগুলো ডেট। তো সেই ক্ষেত্রে একটা ভয় ভীতির ব্যাপার থেকে যায় যে এতগুলো দিন যদি আমার খারাপ যায় তাহলে কি না, সব কিছুর ক্ষেত্রে না। যেমন 2nd, 3rd, 4th একটা ওভারঅল একটা সচেতনমূলক জায়গা। ব্যাড মানে সচেতনমূলক জায়গা, আমি প্রথমেই বলেছি। তারপর জায়গাটা 7th, এটা হচ্ছে যে দাম্পত্য জীবনের, দাম্পত্য ম্যারাইটাল রিলেশনশিপের জন্য 7th ইজ ব্যাড। ঠিক আছে, অন্য কিছুর জন্য না। ফাইন্যান্সের জন্য 11th অফ মে হচ্ছে ফাইন্যান্স, অর্থনৈতিক জায়গার জন্য খারাপ। ঠিক আছে, তারপর হচ্ছে যে 12th, এটা যে হেলথের জন্য, বি কেয়ারফুল রিগার্ডিং হেলথের জন্য জায়গাটা একটুখানি হলে খারাপ। ঠিক আছে, তারপর 23rd হচ্ছে গৃহ সুখ শান্তির জন্য খারাপ, একটুখানি অ্যালার্ট থাকতে হবে। 24th ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস, 24th অফ মে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের যেটা জায়গাটা, সেই জায়গায় একটা স্ট্রেস আসতে পারে, সেটা 24th অফ মে। তারপর 28th অফ মে, এটা যে অস্বস্তি, এটা আমাদের অস্বস্তি হয় না, কিছু ভালো লাগছে না, কিছু হচ্ছে না, কোনো কিছু ঠিক মতো হচ্ছে না, তো সেরকম একটা অস্বস্তিকর একটা জায়গা, অস্বস্তিকর পরিস্থিতি হচ্ছে 28th অফ মে। 29th অফ মে, এইটা হচ্ছে যে আবার এই দাম্পত্য মানে ম্যারাইটাল রিলেশনশিপের ইস্যুস, সেই জায়গাটাকে তোকে খেয়াল রাখতে হবে। আর লাস্ট হচ্ছে 31st মেটা মোটামুটি ওভারঅল সব রকম জায়গা থেকে একটুখানি খেয়াল রাখা দরকার আছে। হ্যাঁ, ওই দিনটাতে একটু ওভারঅলভাবে একটুখানি সব রকম দিক থেকে খেয়াল, কিন্তু স্পেসিফিক্যালি এই যেগুলো আমি বললাম,
উল্লেখ করে দিলাম। ম্যাডাম যেরকম জিজ্ঞেস করছিলেন যে এতগুলো ডেটের মধ্যে সবার কি সব রকম, না, এইখানে উল্লেখ করে দিলাম যে কোন কোন এরিয়াতে ফোকাস রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তখন তো আপনি ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ফোন করুন, হ্যাঁ, ফোন করে টোটাল আপনার অ্যানালাইসিস করুন, হ্যাঁ, এবং যার যেরকম দরকার। কারোর অনেক এই সময় দেখুন অনেক কিছু ফ্যাক্টর করে, যেমন হচ্ছে তার দশাটা কি চলছে, দশা আছে, ট্রানজিট আছে, তার ভেতরে ইন্টারনাল অনেক কম্বিনেশনস আছে। সবার কিন্তু একরকম যাবে না। এই মিথুন লগ্ন, লাখ লাখ কোটি কোটি মিথুন লগ্নের মানুষ আছে, সবার কি সমস্যা হবে না? তার খুব ভালো একটা দশা চলছে, খুব ভালো টাইমিং চলছে, তার ভেতরের যে কম্বিনেশনগুলো হয়ে আছে, তার অনেককে এই পুরো প্রবলেমগুলো ফিলই করবে না, সেটা তো খুব ভালো, তাদের তো কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের প্রবলেমের মধ্যে আছে, আমাদের কাজটা হচ্ছে যে প্রবলেমগুলোকে বার করে আনা। ভালো জিনিস যেটা আছে সেটা তো আপনি পাবেনই, তাতে কেউ আটকাতে পারবে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। কিন্তু প্রবলেম, আমার কাজটা কি, প্রবলেমটাকে বার করে আনা, হ্যাঁ, এবং সেইটাকে কি কি প্রবলেম হতে পারে এবং সেখানে প্রোটেকশন মেজারমেন্ট নিয়ে আমাদের চলা। এক হচ্ছে যখন আপনি এই ডেটগুলোকে পাবেন, আপনি সচেতন হয়ে যাবেন। এই সচেতনতাই কিন্তু ফার্স্ট স্টেপ যে আপনার প্রগ্রেশনে, এটাই ফার্স্ট স্টেপ। যখন আপনি সচেতন হয়ে যাবেন, আপনি অনেক প্রবলেমকে হাটিয়ে দিতে পারবেন। তারপর এবার বিভিন্ন মানুষের, এবার কারোর খুব টাফ টাইম চলছে, নর্মালি তার দশা অন্তর্দশা থেকে শুরু করে তার বাকি কম্বিনেশনগুলো প্ল্যানেটারি কন্ডিশন অনুযায়ী খুব খারাপ টাইম চলছে, তার এই সময়গুলোতে আরও খারাপ হবে। তো সেই ক্ষেত্রে নিজে এই শুধু ডেটগুলোকে জেনে থেকেই তো চুপচাপ বসে থাকলে হবে না, আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে নিজেদেরকে প্রোটেকশনটা ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আপনি যখন ফোন করবেন, কনসাল্ট করবেন, তখন আপনি আরও নিজেদের জীবনটাকে আরও শক্ত পোক্ত বানিয়ে তুলে এগিয়ে যেতে হবে, যাতে নেগেটিভ জায়গা কি আমাদের গাড্ডা হয়ে আছে, গাড্ডাটাকে অমিট করে গিয়ে আমরা যাতে রাস্তাটাকে স্মুথ রাখতে পারি, গাড্ডায় পা দেবো, ট্র্যাপে পা দেবো না, সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য। হ্যাঁ, এই লক্ষ্যের জন্য দুটো জিনিসই ইম্পর্টেন্ট, আমার এই কার্যকারিতা বা আমার যে অ্যানালাইসিস এবং আপনাদের সহযোগিতা, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। কর্কট লগ্ন, কর্কট লগ্ন বা কর্কট রাশি। কর্কট লগ্ন এর অধিপতি প্ল্যানেট বা লর্ড হচ্ছে চন্দ্র, মুন, হ্যাঁ, আর হচ্ছে যে এটাকে ইংলিশে বলে ক্যান্সার অ্যাসেন্ডেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে যে ব্যাড ডেজগুলো আছে সেটা যে 1st of May, 2nd of May, 3rd of May, 4th of May, 5th of May, 11th of May, 13th of May, 19th of May, 20th of May, 24th May, 26th May, 28th May and 31st May। কর্কট লগ্নের ক্ষেত্রে ধীরে ধীরে স্বস্তি লক্ষণীয় হবে। 14 এবং 15 এর পর থেকে বেটারমেন্ট লক্ষণীয়, মানে মিড অফ মে থেকে বেটারমেন্ট লক্ষণীয়। 21st মে থেকে দূর ভ্রমণে ভাগ্যোন্নতি, যারা লং ট্রাভেল করতে চান সেই ক্ষেত্রে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ইম্পোর্ট এক্সপোর্টের থেকে লাভ হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন থেকে বেটারমেন্ট, পার্টনারশিপ থেকে বেটারমেন্ট লক্ষণীয়। একটুখানি এক্সপেন্ডিচার হবে, মার্কেটিং করলে আনন্দ পাবেন, যত মার্কেটিং করবেন, খরচা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আনন্দ পাবে। শেষের দিকে ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট এবং কিছুটা প্রফেশনাল স্টেবিলিটিও লক্ষণীয় হবে। শেষের দিকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রফেশনাল স্টেবিলিটি লক্ষণীয় হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, যেমন মিডল অফ মে থেকে 16-17 তারিখ নাগাদ ডোনেশনের থেকে কিন্তু বেটারমেন্ট, মানে আপনি যত ডোনেশন করবেন, ডোনেট করবেন, আপনার ভাগ্যটা উন্নতি হবে, লাক ফ্যাক্টর ভালোভাবে কাজ করবে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে যারা পড়াশোনা পড়ুয়ারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় একটুখানি প্র্যাকটিসটা বাড়াতে হবে এবং একটুখানি হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক করলে তারা সুফল অর্জন করবে। এটা হচ্ছে যে পড়ুয়া স্টুডেন্টসদের ক্ষেত্রে।
দর্শক বন্ধুদের ভীষণ ভালো লাগার একটা বিষয় তৈরি হচ্ছে ধীরে ধীরে, এবং প্রত্যেকের হয়তো একটা কৌতূহল যে এই আমার রাশি হয়তো বলবেন। অবশ্যই প্রত্যেকটি রাশি নিয়ে আজকে আলোচনা চলবে। তো স্যারের কাছে আমি যাব যে স্যার, এই যে এখন কর্কট লগ্ন বা রাশি, আপনি বললেন যে কিছু কিছু ব্যাড ডেজ রয়েছে, তো সেই নিয়ে যদি আপনি বলেন যে প্রত্যেকটা যে আপনি দিক তুলে ধরেছেন যে দিনগুলো কেমন তার যেতে পারে, বা এই যে খারাপ প্রভাব সেটা কতটা পড়তে পারে। হ্যাঁ, এখানে আমি এই জিনিসটাকে একটু এলাবোরেট করে দিই, তাহলে দর্শক বিনোদের সুবিধা হবে। সেই ক্ষেত্রে যেমন ফার্স্টটা হচ্ছে মানসিক অশান্তি, হ্যাঁ, এটা হচ্ছে মেন্টাল পিসে অসুবিধা হবে। সেকেন্ডটা হচ্ছে এক্সপেন্ডিচার এবং কর্মক্ষেত্রে স্ট্রাগল, এটা হচ্ছে যে কর্মক্ষেত্রে স্ট্রাগল হবে। থার্ড হচ্ছে বাধা বিঘ্ন হবে, বিভিন্ন রকম বাধা বিঘ্ন তৈরি হবে, অশান্তি হবে এবং ভাগ্যহানি হওয়ার সম্ভাবনা, ভাগ্যহানি। তারপর আছে হচ্ছে ফোর্থ কর্মক্ষেত্রে সমস্যা। ফিফথ হচ্ছে প্রফেশনাল প্রবলেম, সেই কর্মক্ষেত্রের সমস্যা। তবে ইলেভেন্থ কিন্তু একটা মানসিক মেন্টাল পিসে সমস্যা দেখা দেবে 11th। 13 এগেইন প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল, মানে প্রফেশনাল এবং পার্সোনাল, দাম্পত্য জীবন এবং প্রফেশনাল লাইফ দুটোতে এফেক্ট করবে 13-এ। তারপর হচ্ছে 19th ওভারঅল একটা নেগেটিভিটি, ওভারঅল সমস্যা। 20th ফিজিক্যাল হেলথ, শারীরিক সমস্যা। 24th হচ্ছে গৃহ সুখের শান্তি পাওয়া মুশকিল, গৃহ সুখ শান্তিতে অসুবিধা, গৃহ সুখ শান্তি পাওয়া যাবে না, এটা হচ্ছে যে 24 তারিখ। তারপর 26 তারিখ হচ্ছে যে চঞ্চলতা, অনেক মানসিক চঞ্চলতা তৈরি হবে, আপস অ্যান্ড ডাউন, এটা করবো না ওটা করবো, এটা কিনবো না এটা কি ওটা কিনবো, এদিকে যাবো না ওদিকে যাবো, চঞ্চলতা তৈরি হবে 26-এ। 28-এ কি হবে? 28-এ এগেইন ওভারঅল একটা টাফ ডে। অ্যান্ড 31st ইউ শুড বি কেয়ারফুল 31st-এ। এইটা হচ্ছে যে ওভারঅল এলাবোরেশন করে দিলাম, আপনারা এরকম অনুযায়ী, এই গাইডেন্স অনুযায়ী আপনি সচেতন থাকবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। বি কেয়ারফুল এবং এই দিনগুলোকে মাথায় রেখে চলুন, ব্যাস। দর্শক বন্ধুরা, প্রত্যেকটি রাশি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো তার জন্য আজ যে রাশিগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো তো আপনারা শুনলেনই, কিন্তু তার মধ্যে একটা কিন্তু থাকলো, বাকি যে রাশিগুলো থাকবে তার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে হবে। ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট তো অতি অবশ্যই দরকার। এবং দেবজ্যোতি স্যারের বক্তব্য শুনতে হলে এবং পরপর যে রাশিগুলো বাকি থাকলো সেগুলো শোনার জন্য অতি অবশ্যই ওনার বক্তব্য সাথে থাকবে, ওনার ভিডিও সাথে থাকবে, এবং তার জন্য অতি অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমাদের সাথে মানে গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে হবে। গ্রিন রুম চ্যানেলের সাথে তো অতি অবশ্যই থাকতে হবে এবং তার জন্য ভিডিওটি দেখাটা মাস্ট। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আজ এই পর্যন্ত অনুষ্ঠান সমাপ্ত করতে হলো। নমস্কার।